বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমরা বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংখ্যার যে রূপান্তর ছিল, কনভার্সন ছিল, সেগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা আমাদের যে বিভিন্ন প্রকার সংখ্যা রয়েছে তার যোগ এবং বিয়োগ আমরা শিখব। তার মধ্যে আজকের টপিকস হচ্ছে বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ। বাইনারি সংখ্যার যোগ তোমাকে জানতে হলে 4টা রুলস তোমাকে ফলো করতে হবে। তো প্রথম রুলস হচ্ছে তোমাকে এটা ফলো করতে হবে, জিরো আর জিরো যদি তুমি যোগ করো তাহলে হবে জিরো, কোনো ক্যারি থাকবে না। তুমি জিরো আর ওয়ান যদি যোগ করো তাহলে তোমার হবে ওয়ান, কোনো ক্যারি থাকবে না। তুমি ওয়ান আর জিরো যদি যোগ করো তাহলে তোমার হবে ওয়ান, কোনো ক্যারি থাকবে না। কিন্তু ওয়ান আর ওয়ান যদি তুমি যোগ করো তাহলে তোমার হবে শূন্য এবং ক্যারি থাকবে, ক্যারি থাকবে ওয়ান, ক্যারি থাকবে ওয়ান। তো আমি এইটা মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বলি যে এক আর এক যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে থাকে এক। এইভাবে মনে রাখলে পরে তুমি সহজে যোগের সময় কাজগুলা করতে পারবে। তো বিধায় আমরা এইভাবে মনে রাখবো যে এক আর এক যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে এক। আসলে কিন্তু এটা মনে রাখার জন্য, বাট সঠিক ব্যাপারটা হচ্ছে এরকম যে এক আর এক যোগ করলে হয় শূন্য, ক্যারি থাকে ওয়ান। তো চলো আমরা যদি একটা সংখ্যা যোগ করি, সাপোজ এই 11-র সাথে আমরা 0, 1 যোগ করবো, তাহলে দেখো কি হয়। এই সংখ্যাটা যদি যোগ করি, ওয়ান ওয়ানের সাথে 0, 1 যদি যোগ করি তাহলে হবে ওয়ান আর ওয়ান মানে যোগ করলে কত হবে, জিরো, ক্যারি কত ওয়ান। সেই ওয়ান আর ই ওয়ান, আবার ওয়ান আর ওয়ান যোগ করলে জিরো, ক্যারি ওয়ান, এবং ফাইনালি এখানে গিয়ে ক্যারি ওয়ান হবে। অর্থাৎ ওয়ান ওয়ানের সাথে 0, 1 যোগ করলে হয় 1, 0, 0। অনুরূপ ভাবে আমি যদি একটা যোগ করি 1, 0, 1, 1, 1-এর সাথে আমি 1, 1, 0 এই সংখ্যাটা যোগ করবো। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যদি 3টা ওয়ান হয় তাহলে অবশ্যই নামবে ওয়ান এবং ক্যারি থাকবে ওয়ান, ক্যারি থাকবে ওয়ান। তো আমি এটা মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে বলি যে 3টা এক যোগ করলে হবে 11, 11-এর এক হাতে এক। তো সেই হিসাবে চলো মনে রেখে এটা করার চেষ্টা করি। তো এক আর জিরো যোগ করলে একই হবে, ওয়ান ওয়ানে 10, 10-এর শূন্য হাতে এক, হাতের এক, আর এখানে আছে দুটো এক, তাহলে 3টা এক, 3টা একে 11-এর এক হাতে এক। এই এক এখানে বসে যাবে এবং বাকি একটা যা সেই জায়গাতেই বসে যাবে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হলো 1101। এভাবে তুমি তোমার বাইনারি যোগগুলা করতে পারো। অনুরূপ ভাবে তুমি যদি বাইনারি বিয়োগ পারতে চাও তাহলে তোমাকেও 4টা রুলস সেখানে মনে রাখতে হবে। বিয়োগের জন্য তোমাকে 4টা রুলস মনে রাখতে হবে। জিরো আর জিরো বিয়োগ করলে জিরো, ওয়ান আর জিরো বিয়োগ করলে ওয়ান, জিরো আর ওয়ান বিয়োগ করলে ওয়ান, এবং বড় ওয়ান থাকবে তখন, বড় ওয়ান। আর ওয়ান আর ওয়ান বিয়োগ করলে জিরো। এগুলো সব বিয়োগ। এই হচ্ছে আমাদের 4টা রুলস। তো আমি যদি এখন ওয়ান ওয়ানের সাথে 0, 1 যদি বিয়োগ দিই তাহলে কি হবে, একের একে মিলে গেলে শূন্য হাতে থাকে না, তাহলে এক। এই তো আমি যদি একটা বিয়োগ অন্যভাবে কিভাবে করা যেতে পারে আরেকটা এক্সাম্পল সেট করি। আমি যদি এখন 1011 এর সাথে 0101 বিয়োগ দিতে চাই, 01 1011 এর সাথে 0101 এটা বিয়োগ দিতে চাই, তাহলে আমার কি হবে, একের একে শূন্য মিলে গেল শূন্য, ওয়ান ওয়ানই থাকবে। এখানে ওয়ান আছে, উপরে জিরো আছে, তাহলে কত, ওয়ান, বড় ওয়ান, এই ওয়ান ওয়ান মিলে গেল, বামে শূন্য। তাহলে এটা আমার হয়ে গেল বিয়োগ। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমি আরো একটা বিয়োগ করতে পারি, যে 1100 এইটার সাথে যদি আমি 101 বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে এক হাতে কত, এক, এখানে যখন এক আসবে আবার উপরে জিরো, তার মানে আবার ওয়ান, বড় ওয়ান, একের একের নিচে হলো 10 আর উপরে আছে কত, এক। তাহলে তখন কিন্তু আমরা এই একটা 11 ধরবো, তাহলে 10 আছে 11 পাবো, তাহলে এক হাতে এক, এক এক মিলে গেল শূন্য। অর্থাৎ তখন হবে 011। এটা বাংলা হিসাবের মতো মনে রাখাটাই আসলে সহজ হয়। বাংলা হিসাবের মতো যদি আমি মনে রাখতে চাই, এই বিষয়টা এরকম ভাবে দেখো, আমি আমি যেভাবে মনে রাখি
যে এক হচ্ছে নিচে উপরে ছোট সংখ্যা। আমরা যদি বাস্তবে এরকম করতাম, যে যদি এরকম হতো আমি কি করতাম, যে ৭ আছে ২ কে কিন্তু তখন ১২ ধরে নিতাম, তাই না? ঠিক অনুরূপ ভাবে এখানে উপরে শূন্য থাকলে ১০ ধরে নেব। তাহলে ১ আছে, আমরা ০ থাকলে পরে ১ হবে। হাতে ১। যেহেতু ০টা মানে উপরে ছোট সংখ্যা ছিল, তাই আমাদের হাতে ১। তাহলে ১। এখানে ১, আমার উপরে কিন্তু আবার ০, তাহলে আবার ১, আবার হাতে ১। তাহলে ১ আর ১ এ ১০ হলো। কিন্তু উপরে ১ থাকার কারণে এই ১ কে আমি এখানে ১১ হিসেবে বিবেচনা করি। তাহলে ১০ আছে ১১ করে, তাহলে ১ হাতে ১, ১ আর ১ মিলে গেল ০। এজন্য এটা হবে অ্যান্সার। বাংলা হিসাবের মতো মনে রাখলে সহজ হবে। আসলে আমাকে তো খাতায় রিপ্রেজেন্ট করতে হবে। কোন ভাবে রিপ্রেজেন্ট করলে আমার সহজে মনে থাকবে, সেটাই আমার গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ছিল হচ্ছে আমাদের বাইনারি যোগ এবং বিয়োগ। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো অক্টালের যোগ এবং বিয়োগ। ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত।